সো এইটা খেতে আসলে টেস্ট কেমন আপনারা সবাই দেখতেছেন যে খুবই ভাইরাল হয়েছে বাংলাদেশে সহ আমেরিকায় কিংবা বহির্বিশ্বে। অনেক বড় ঐতিহাসিক সাফল্য। আর এই পণ্য রপ্তানি তালিকায় যেমন রয়েছে কয়লা, ঔষধি গাছ, তুলা, আঙ্গুর, অ্যাপ্রিকট সহ আরো একাধিক পণ্য, তেমনি এই তালিকায় শীর্ষে রয়েছে ডালিম বা আনারের নাম। যে ডালিমকে কাজে লাগিয়ে ফের একবার বিশ্ববাসীর সামনে উঠে এসেছে আফগানদের নাম। একসময় যুদ্ধ আর সহিংসতার কারণে আফগানদের নাম শোনা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার অন্যতম দেশটির নাম খবরের শিরোনাম হচ্ছে ইতিবাচক কারণে। সম্প্রতি ডালিম সফট ড্রিঙ্কস তৈরি করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে আফগানরা। পামির কোলার শাফা নামের আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত কোকা কোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে। ডালিম উৎপাদন ও রপ্তানির শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ হয়, তবে এতদিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি হচ্ছে। এক প্রতিবেদনে আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলা নিউজ জানায়, প্রথমবারের মতো আফগানিস্তান থেকে ডালিমের তৈরি পানীয় আমদানি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ডালিমের পানীয়র একটি চালান আফগানিস্তান থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। ডালিমের কোমল পানীয় উৎপাদন করেছে হেরাতের একটি কোম্পানি। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই দেশীয় পণ্যের রপ্তানি আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সম্প্রতি পামির কোলা কোম্পানির ৪৫ টন ডালিমের পানীয় বহনকারী দুটি কন্টেইনার যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এছাড়া পানীয়গুলি জার্মানি এবং কাজাখস্তানেও পাঠানো হয়েছে। এছাড়া তারা তুরস্ক, ভারত, পাকিস্তানেও এটি রপ্তানি করে। এখন এই পণ্য বিশ্বজুড়ে রপ্তানি করার স্বপ্ন দেখছে আফগানিস্তান। পামির কোলা কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক জানান, এই সংস্থাটি ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য এশিয়ার দেশগুলোতেও এই পানীয় রপ্তানি করছে। অর্থনীতিবিদদের মতে অভ্যন্তরীণ পণ্য রপ্তানির সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনীতির বৃদ্ধি এবং জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ দিতে সাহায্য করতে পারে। চীনে আফগানিস্তানের ডালিম পৌঁছানো এবং ডালিম রপ্তানির সঙ্গে যুক্ত এক আফগান নাগরিক জানান, প্রাথমিকভাবে প্রদর্শনীতে ২০০ কেজি ডালিম পাঠিয়েছিলেন তারা। সেগুলো প্রথমে কান্দাহার থেকে স্থলপথে কাবুলে পৌঁছেছিল, সেখান থেকে বিমানে দুবাই এবং পরে চীনের সাংহাইয়ে পৌঁছেছিল। এর আগে ২০২০ সালে চীনের প্রদর্শনীতে আফগানিস্তানের হাতে বোনা কার্পেট প্রদর্শন করেছিলেন তিনি। সে সময় চীন জুড়ে ২,০০০-এর বেশি কার্পেটের অর্ডার পেয়েছিলেন বলেও জানান তিনি, যার মাধ্যমে প্রায় ২,০০০ আফগান পরিবার সারা বছরের আয় করেছেন। ডালিম রপ্তানির সাথে যুক্ত এই আফগান নাগরিক মনে করেন, আফগানিস্তানের ডালিমও বিশ্বজুড়ে শিগগিরই পৌঁছে যাবে এবং দেশটির রপ্তানিযোগ্য প্রধান পণ্য হয়ে উঠবে। আফগান ফল বিক্রেতাদের মতে ডালিম হলো দেশের কৃষকদের জন্য সবচেয়ে লাভজনক ফসল। এর অর্থনৈতিক মূল্য আঙ্গুর, আপেল এবং পার্বত্য দেশে উৎপাদিত অন্যান্য ঐতিহ্যবাহী ফলের তুলনায় বেশি। আফগানিস্তানে আফিম তথা পপি চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এখন সেটি শেষ হচ্ছে। ২০২২ সালে এর উপর নিষেধাজ্ঞা আরোপের পর কৃষকরা ডালিম, গম এবং অন্যান্য ফসল চাষ করেছেন। আরও ডালিম উৎপাদন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ব্যাপক পরিবর্তন আনবে। আফগানিস্তানের বছরে ৬ লাখ টনের বেশি ডালিম উৎপাদিত হয়। এর বিশ্বের অন্যতম শীর্ষ ডালিম উৎপাদনকারী দেশ। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টিতেই ডালিম চাষ করা হয়। এর মধ্যে কান্দাহার, হেলমান্দ, ফারাহ, হেরাত এবং বলক সবচেয়ে বেশি ডালিম উৎপাদন